আজ হলো ৩১শে জুলাই, সাধু ইগনাসিয়াসের পর্ব। সকলকে পর্বীয় শুভেচ্ছা জানাই। আমরা মনে করি সাধু সাধ্বীদের জীবন সুখ, শান্তি ও আনন্দে ভরা। জন্ম থেকেই তারা এই জীবন বেছে নিয়েছেন, কিন্তু এই জীবনে পৌঁছাতে তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে এবং তাদের অতীতের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষার চূর্ণ হয়ে যাওয়া থেকে নতুন স্বপ্নের ঠিকানা খুঁজে পেয়েছেন। চূর্ণ হয়ে যাওয়া স্বপ্ন ও জীবন থেকে নতুন স্বপ্ন ও নতুন জীবন সন্ধান করা বা আবিষ্কার করা কঠিন বিষয়, কারণ আমাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতার আমূল পরিবর্তন জরুরি। চূর্ণ হয়ে যাওয়া জীবন থেকে নতুন জীবনের সন্ধান একটা প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তির নিরাময় ঘটে এবং দুর্ঘটনার মধ্যে সুযোগ খুঁজে পায় এবং সৌন্দর্য খুঁজে পায়। এভাবে সে তার যাতনা স্বীকার করে, গ্রহণ করে, আবেগ ও অনুভূতিকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে এবং নতুনভাবে সামনে এগিয়ে যেতে শক্তি পায়, যা আমরা সাধু ইগনাসিয়াসের জীবনে দেখতে পাই। এই নিরাময় প্রক্রিয়ায় ব্যক্তি বিনম্র হয়ে থেরাপি গ্রহণ করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে নতুন জীবনকে আলিঙ্গন করতে পারে। মনে রাখা জরুরি, আবেগ এড়ানো বা দমন করা নিরাময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। অনেকেই অতীত বেদনার মুখোমুখি হতে চায় না, কিন্তু নিরাময়ের জন্য অতীত বেদনার মুখোমুখি হওয়ার একান্ত ইচ্ছা থাকা জরুরি, যা অতীতের সীমাবদ্ধতা দূর করে নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করতে সাহায্য করে এবং বর্তমানে সে সুখ, শান্তি ও আনন্দ খুঁজে পায়। নিরাময় ব্যক্তির সুপ্ত প্রতিভাকে বিকাশ ঘটায়। সে নিজের সম্পর্কে গভীর ধারণা লাভ করে এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে পারে। আমাদের মনে রাখা জরুরি, একটা স্বপ্ন চূর্ণ হয়ে যাওয়া মানে একবারে শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন জীবনের সম্ভাবনার দ্বার খুলে দেয়, যেমনটি আমরা সাধু পল ও সাধু ইগনাসিয়াসের জীবনে দেখি। আসুন আজ আমরা সাধু ইগনাসিয়াসের পর্বের দিনে এই প্রার্থনা করি। হে প্রভু, তুমি আমাদেরকে শিক্ষা দান করো, আমরা যেন সর্বদা তোমার চিন্তায় চিন্তা করতে পারি, তোমার দেখায় সব কিছু নতুনভাবে দেখতে পারি, তোমার ভাষায় সর্বদা কথা বলতে পারি, তোমার হৃদয় দিয়ে সব কিছু অনুভব করতে পারি, তোমার সেবায় মানুষকে সেবা করতে পারি, তোমার প্রেম ও করুণায় মানুষকে ক্ষমা ও ভালোবাসতে পারি। আমেন।